ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের চালানো একাধিক বিমান হামলার পর দেশজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার ভোররাতে সংঘটিত এই হামলায় সামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে রাত প্রায় ২টার দিকে কারাকাসের বিভিন্ন এলাকায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফুটেজে রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত লা কার্লোটা বিমান ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া দেশের প্রধান সামরিক কমপ্লেক্স ফোর্ট টিউনা এবং উপকূলীয় বন্দর শহর লা গুইয়ার কাছাকাছি এলাকাতেও হামলার তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর রাজধানীর বিভিন্ন অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। নিচু দিয়ে উড়তে থাকা বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এক টেলিভিশন ভাষণে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিউসদাদো কাবেল্লো হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশ রক্ষায় নাগরিক সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আমি জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উপর আস্থা রাখুন। হতাশায় ভেঙে পড়বেন না এবং আগ্রাসী শক্তির উদ্দেশ্য সফল হতে দেবেন না। এর আগে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এই হামলাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চালানো অপরাধমূলক ও কাপুরুষোচিত সামরিক আগ্রাসন বলে উল্লেখ করেন। তিনি জানান, সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাদ্রিনো বলেন, এই হামলা শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। ভেনেজুয়েলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মহলে জোরালো প্রতিবাদ জানাবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নেওয়া হয়েছে। ভেনেজুয়েলা সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। এই হামলা এমন এক সময়ে ঘটল যখন অপারেশন সাউদার্ন স্পিয়ার এর আওতায় যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই মাদুরো প্রশাসনের বিরুদ্ধে মাদক পাচার ও আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকার অভিযোগ করে আসছে, যা কারাকাস প্রত্যাখ্যান করে আসছে। ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে এবং লাতিন আমেরিকায় নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।